হ্যামার। আবার চলতি বছরের ২ জানুয়ারি মধ্যরাতে ল্যাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলাকে নিশানা করে মার্কিন বাহিনী। শুধু তাই নয়, রাজধানী কারাকাসে ঢুকে সস্ত্রীক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে এনেছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। সংশ্লিষ্ট অভিযানের কোড নাম ছিল অপারেশন সাউথার্ন স্পিয়ার এবং অপারেশন অ্যাবসোলিউটেড রিজলভ। এতে ওয়াশিংটনের কমান্ডোরা কোনো রহস্যময় অস্ত্র ব্যবহার করেছে বলে তুঙ্গে উঠেছে জল্পনা। ইরানে হামলা এবং ভেনিজুয়েলায় নিখুঁত সাফল্য পাওয়ায় ইন্ডেক্সে নম্বর বেড়েছে ট্রাম্পের দেশ আমেরিকার। সমীক্ষকদের দাবি, আমেরিকার হাতে রয়েছে ২১,৩২,৫৩০ সেনার বিশাল এক বাহিনী। দেশের বাইরে অন্তত ১০০টি সেনা ঘাঁটি রয়েছে ওয়াশিংটনের। এশিয়ায় সবচেয়ে তাদের বড় ঘাঁটি রয়েছে কাতারে আল উদে বিমান ঘাঁটি। এই ঘাঁটিগুলো থেকে বিশ্বের যে কোনো জায়গায় আক্রমণ শাসানোর ক্ষমতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এর আগের আর্থিক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে $৭৫,০০০ কোটি খরচ করেছে আটলান্টিক পারের এই সুপার পাওয়ার। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। নম্বর কম পেয়েছে পুতিনের এই মহাশক্তিধর দেশটি। সমীক্ষকরা মস্কোকে দিয়েছে 0.0791 নম্বর। বিশ্লেষকদের দাবি, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে চলা ইউক্রেন যুদ্ধে রুশ সেনার সুনাম কিছুটা ধাক্কা খেয়েছে। ক্রেমলিন খুব দ্রুত কিয়েভ পতন ঘটাতে পারবে বলে মনে করা হয়েছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। আর এ কারণেই রুশ ফৌজরা এই হিসাবে পিছিয়ে পড়ছে। তবে সামরিক শক্তির বিচারে রাশিয়াকে এশিয়ার মধ্যে রেখে রাশিয়ার অবস্থান ১ নম্বরে রেখেছে এই প্রতিষ্ঠানটি। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার কাছেই। সেই সংখ্যা ৫,৫০০-এর আশেপাশে বলে জানা গেছে। এছাড়া ইউক্রেন যুদ্ধে আন্তঃমহাদেশীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেসনিক ব্যবহার করেছে মস্কো। যুদ্ধাস্ত্রটি শব্দের প্রায় ১০ গুণ গতিতে ছুটে গিয়ে নিখুঁত নিশানায় হামলা চালাতে সক্ষম। ফলে পয়েন্ট কিছুটা কমলেও তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে একালের সোভিয়েত সুপার পাওয়ার।